কৃষ্ণ হরে ভজনি গাই গো রাধে শ্যাম জপ কৃষ্ণ হরে ভজনি গাই গো রাধে শ্যাম জপ কৃষ্ণ হরে
জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় বিরবিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম Hare Krishna, Hare Krishna, Hare Krishna. Om Ajnanatirmirandhasya Ganayindranशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले शयनरूपकदामह्यं ददति शमोदन्ति वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुर्वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं शमं रघुनाथान्वितं तं सजीवं शाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् शङ्करललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीशोभितो गन्धं राधाकान्त
वृंदावै तुलसीदेवै प्रियावै केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी शतवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। অমৃতের অংশজাত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে আমার শাশ্বত দণ্ডবত প্রণতি। উপস্থিত সমস্ত সাধু গুরু বৈষ্ণবের চরণ কমলে আমার প্রণাম জ্ঞাপন করে এবং আমার পিতামাতার চরণে প্রণাম জ্ঞাপন করে এবং আমার শ্রদ্ধেয় গুরুজির চরণ কমলে প্রণাম নিবেদন করে এবং আমার গোবিন্দর চরণ কমলে প্রণাম নিবেদন করে আর ভগবানের সমস্ত ভক্ত চরণে প্রণাম নিবেদন করে আজ আমি এখানে উপস্থিত হয়েছি ভগবানের মুখ নিঃসৃত বাণী, এই গীতা শাস্ত্র বা এই যে ভগবানের কথা শ্রবণ করানোর জন্য এবং শ্রবণ করবার জন্য। হরে কৃষ্ণ। আপনারা আমাকে সবাই আপনাদের কৃপা ও আশীর্বাদের হাতটা আমার মাথায় বাড়িয়ে দিন এবং আপনাদের প্রত্যেকের চরণের ধুলি আমার মাথায় বর্ষিত করুন। আমি আমার গুরুজির কাছ থেকে যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি আমি ততটা আপনাদের সামনে অবগত করার চেষ্টা করব। আমার এই আসনে বসার যোগ্যতা কোনোটাই নেই। আমার শ্রদ্ধেয় গুরুজির কৃপায় ও শ্রদ্ধেয় গুরুজির আশীর্বাদের হাতটা তিনি আমার মাথায় উপর রেখেছেন বলে আজ আমি এই আসনে বসার সৌভাগ্য পেয়েছি। আমার সেই পরম শ্রদ্ধেয় যোগস্বামী মহা অবতার পরম তত্ত্ব পূজ্যপাদ গুরুজির চরণ কমলে আমার শত সহস্র কোটি প্রণাম জানিয়ে ওনার উদ্দেশ্যে আমার এই স্তুতি। ওম জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। ওম জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। ওম জয় গুরুদেব জয় গুরুদেব।
কৃষ্ণ। আমার গুরুজি তিনি 24 ঘন্টায় পরমাত্মাতে স্থিত থাকেন, আর পরমাত্মাতে স্থিত থেকে উনি গোবিন্দের কাছ থেকে কতগুলি বাণী পেয়েছেন, আর সেই বাণীগুলি আমার মতো অজ্ঞানীকে প্রদান করেছেন, যেই বাণীগুলির মাধ্যমে আমি সেই অজ্ঞান থেকে, অন্ধকার থেকে আলোর পথটা দেখতে পাই। তাই সেই তার অমৃত বাণীর গুলির মধ্যে একটি বাণী হচ্ছে, সংস্কারহীন মানুষকে দূরে ঠেলে না দিয়ে সংস্কার করে আপন করে নিও। আমরা এই পৃথিবীতে কত মানুষ রয়েছে, কত মানুষ বসবাস করছি, সবাই দেখুন সংস্কারহীন, এখনো সংস্কার হতে পারে না। সংস্কারহীন মানুষ কতজনই রয়েছে, যারা এই ভগবতী আসরে আসতে জানে না, যারা ভগবানের নামটা শ্রবণ করতে চায় না, ভগবানের নামটা মুখে বলতে চায় না, তারা এখনো সংস্কারহীন রয়েছেন। আর যারা সংস্কারহীন রয়েছে তাদেরকে আমাদেরকে সংস্কার করে নিতে হবে, তাদেরকে এই নামটা সম্বন্ধে বোঝাতে হবে, বলতে হবে যে ভগবানের এই নামের মধ্যে যে সুখ রয়েছে, যে শান্তি রয়েছে, এই সুখ শান্তি এই জড়া প্রকৃতির মধ্যে, এই নশ্বর সংসারের মধ্যে কিন্তু কখনোই খুঁজে পাওয়া যাবে না। তাই সেই সব মানুষকে আমাদের বুঝিয়ে এই সংস্কার করে নিতে হবে, তাদেরকে কখনো আমরা যেন দূরে ঠেলে না দেই। হরে কৃষ্ণ। আমার মহাপ্রভুর বাণী, আমার মহাপ্রভু তার বাণীতে কি বলেছেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর হরিনাম। আমার মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান, যিনি এই কলি যুগ অবতার, তিনি আমাদের জন্য এই কলিযুগ জীবকে উদ্ধারের লাগি কত কষ্ট করে গিয়েছেন। আমাদেরকে উদ্ধারের জন্য তিনি কত ধুলায় গড়াগড়ি দিয়েছেন, কত মানুষের হাতে পায়ে ধরেছেন, শুধু এই নামটা বলবার জন্য। ভগবান হয়ে আমাদের মতো মানুষের হাতে পায়ে ধরেছেন। এখানে ভগবানের কিছু কিছু লাভ হয়েছিল? ভগবান শুধু আমাদের মতো এই কলি হয়তো জীবকে উদ্ধারের জন্য তিনি এত কষ্ট করেছেন। তিনি প্রত্যেকের হাতে পায়ে ধরে গিয়েছেন, যাতে এই নামটা এই কলিযুগের মানুষ বলতে পারে, আর কিছু মানুষের মধ্যে যেন প্রচার করে যেতে পারে। কিন্তু আমরা সেই আমার মহাপ্রভু পরিবার, যিনি আমার গুরুজি, সেই মহাপ্রভু পরিবারের প্রতিষ্ঠাতা আমার শ্রী গুরুদেব, তিনি সেই একই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা যে এই কলিহত জীব যারা রয়েছে তারাও যেন প্রত্যেকে এই নামটি বলতে পারে, কিছু মানুষকে বলাতে পারে। তাই আমার সেই গুরুজি একইভাবে অক্লান্ত পরিশ্রম করছে, 24 ঘন্টায় তিনি আমাদের মতো মানুষকে উদ্ধারের লাগে। তাই তো আজ আমি এখানে উপস্থিত হয়েছি, যে আমার যেমনি মহাপ্রভু পরিবারের প্রতিষ্ঠাতা যিনি আমার গুরুজি, তিনি এই নামের দ্বারা তিনিও চেয়েছেন যে প্রত্যেকটি মানুষ যেন ভগবানের সম্বন্ধে জানতে পারে এবং এই নামটা করতে পারে। আর মহাপ্রভু আরেকটি তার বাণীতে কি বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য হইল যার জন্ম সার্থক করি পর উপকার। আমরা এই ভারত ভূমিতে প্রত্যেকেই জন্মগ্রহণ করেছি। আবার দেখুন, এই ভারত ভূমিতে আমার মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, আর কত বড় বড় ঋষি মুনি কবি এরাও জন্মগ্রহণ করেছেন। কিন্তু ভারত ভূমিতে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভু যে উপকার করে দিয়েছেন, কি না, প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে এই নামটা তিনি প্রচার করার চেষ্টা করেছেন, করে দিয়েছেন। আর আমরা কলিহত জীব,
আমরা কিভাবে উপকার করতে পারবো? আমরা যদি কিছু মানুষকে এই নামটা বলবার কথা বলি, তখন কি বলবে? আমাদের সময় নেই নাম করার জন্য। আর এই কিছু মানুষকে যদি আমরা কিছু অন্ন, কিছু বস্ত্র, কিছু খাদ্য দিয়ে উপকার করি, এই উপকার কত দিনের জন্য থাকবে? কিছু সাময়িক, কিছু দিনের জন্য। কিন্তু আমার গুরুজি আমাদেরকে এটাই প্রদান করেছেন যে কাউকে কোনোভাবে যদি উপকার করতে হয়, তাহলে তাদেরকে এই নামটা বলে উপকার করো। এই নামটা বলবার পর তাদের যে হৃদয়স্থিত আত্মাটা রয়েছে, সেই আত্মাটাকে উদ্ধারের লাগে এই নামটা তাদেরকে বলানো উচিত। তারা যাতে নামটা বলে তাদের আত্মাটাকে উদ্ধার করতে পারে এবং আরো কিছু মানুষকে নামটা বলাতে পারে। যদি এই নামটা আমরা বলতে পারি, নামটা করতে পারি, এটাই হবে প্রকৃত উপকার। হরে কৃষ্ণ। আজ আমরা যে উপস্থিত হয়েছি, দেখুন আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবীতে 3 ভাগ জল রয়েছে, 1 ভাগ স্থল রয়েছে। কিন্তু এই পৃথিবীতে 3 ভাগ জল থাকা সত্ত্বেও এত সুন্দর সুন্দর সরোবর, নদী, পুকুর, খাল, ডোবা থাকা সত্ত্বেও এমন একটি পাখি রয়েছে যিনি এসবের জল কোনো কিছুই পান করেন না। সেই পাখিটির নাম কি জানেন? চাতক পাখি। সেই চাতক পাখি বুক ফাটা তৃষ্ণা নিয়ে উৎকণ্ঠিত ভাবে মুক্ত আকাশ পানে অধীর তৃষ্ণা নিয়ে বসে থাকে যে কবে মেঘমালা সৃষ্টি করে বৃষ্টি বর্ষণ ঘটবে, সেই জল তারা পান করবে। এই পৃথিবীতে কত কথাই না রয়েছে, কত বিষয় না রয়েছে। আমরা যদি কোনো আন কথা, কুকথা, অন্য বিষয় কর্মে প্রবেশ না করে যদি ভগবানের এই অমৃত কথা পান করে, তাহলে আমাদের ভগবতে কি বলেছেন যে ভগবানের এই অমৃত কথা যিনি চাতক পাখির মতো শ্রবণ করেন, তিনি হচ্ছে শ্রেষ্ঠ শ্রোতা। তাই আমাদের প্রত্যেককে এই চাতক পাখির মতো শ্রোতা হতে হবে। হরে কৃষ্ণ। আসুন, আমাদের মহাপ্রভু পরিবারের উদ্দেশ্য কি? আমাদের যিনি মহাপ্রভু পরিবারের প্রতিষ্ঠাতা আমার গুরুজি, তার উদ্দেশ্য কি? না মানুষকে স্বাস্থ্যসম্মতভাবে তার সঠিক রাস্তাটা দেখানো এবং স্বাস্থ্যসম্মতভাবে মোক্ষ লাভের রাস্তাটা দেখানো। মানুষকে তার সঠিকভাবে প্রকৃত যে পরিচয় সেটা দেখানো। তাহলে আমার সেই মহাপ্রভু প্রতিষ্ঠাতা যিনি গুরুজি, তিনি আমাদেরকে আমাদের পরিচয় কি, আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, এই সম্বন্ধে অবগত করাচ্ছেন আমাদের। আমরা প্রত্যেকে যে এই মনুষ্য জীবনটা পেয়েছি, দেখুন এই মনুষ্য জীবন না হলে কখনো ব্রহ্ম জিজ্ঞাসা হয় না। এই ব্রহ্ম জিজ্ঞাসা কি? না ব্রহ্ম জিজ্ঞাসা হলো আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কেন এসেছি এবং আমি কোথায় যাব। আর অপরদিকে ভগবানকে, ভগবানকে ডাকবো কেন, ভগবানকে ডাকলে কি পাবো এবং ভগবানকে কিভাবে ডাকবো, এই 8টি প্রশ্নের উত্তর সম্বন্ধে আমরা অবগত হব। দেখুন প্রথমেই রয়েছে আমি কে। আমি
এই যে মনুষ্য রূপটা ধারণ করে আছে, এই যে আমার পিতামাতা আমার একটা নাম দিয়েছে, সেটা কি আমি? না, আমি যে এত সুন্দর বস্ত্র পরে আছি, এই বস্ত্রটা যে পরে আছি, এই শরীরটা আমি যতটা দেখতে পাচ্ছি, এটাই কি আমি? না, আমি যে সুন্দর সুন্দর পোশাক পরিধান করি, সুন্দর অলংকার করি, এটাই কি আমি? এখানে আমাদের শাস্ত্র মতে কি বলেছেন যে বহু সম্ভাবনার পর হলো এই মনুষ্য জন্ম। তাই এত সুন্দর একটা মনুষ্য জন্ম যখন পেয়েছি, এই মনুষ্য জন্মটাই হলো অনিত্য, কখন যে শেষ হয়ে যাবে এর কোনো নিশ্চয়তা নেই। তাই আমি কে? এরপরে আমার প্রশ্ন হচ্ছে যে আমি কোথা থেকে এসেছি? না, আমরা দেখুন, আমি প্রথমেই বলেছি যে অমৃতস্য পুত্রা, আমরা প্রত্যেকেই সেই অমৃতের পুত্র। তাহলে অমৃত কে? না, অমৃত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যার কোনো মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, পরিবর্তন নেই, ভয় নেই। সেই পরমাত্মা একমাত্র ভগবানই হচ্ছে অমৃত, আর প্রত্যেকেই আমরা সেই অমৃতের পুত্র। আমরা কেন এসেছি? না, আমরা প্রত্যেকে ভগবানের এই কথা দিয়ে এসেছিলাম যে আমরা এখানে এসে আমরা সাধন ভজন করব। আমরা সেই ভগবানের সাধন ভজন করার জন্য এখানে প্রত্যেকেই এসেছি। আমরা ভগবানের কাছেই ছিলাম, কিছু কর্ম করার পরে আমরা এই ধরাধামে এসেছি। তাই আমরা ভগবানের সাধন ভজন করবার জন্যই কিন্তু এখানে এসেছি। আর আমি কোথায় যাব? না, আমি ভগবানের কাছ থেকেই এসেছি আর ভগবানের কাছেই ফিরে যাব। কিন্তু আমরা ভগবানের কাছে সহজে কি ফিরে যেতে পারবো? তার জন্য আমাদের প্রত্যেকে তো ভগবানের জন্য কিছু কর্ম করতে হবে। সেই কর্মটা আমরা কিভাবে করব? না, আমার গুরুজি বলেছেন গুরুজির স্বর্ণব্রত। যদি আমরা গুরুজির স্বর্ণব্রতটা পালন করতে পারি, স্বর্ণব্রত কি? না, 24 ঘন্টায় গোবিন্দকে স্মরণে রেখে গোবিন্দর নামটা পড়া। গোবিন্দকে যদি আমরা স্মরণে রেখে গোবিন্দর নামটা করতে পারি, আমরা মুখে মুখে বা মনে মনে, আমরা প্রত্যেকে কর্মরত। আমাদের এই দেহ নির্মাণের জন্য প্রত্যেককেই কর্ম করতে হবে। কিন্তু আমার গুরুজি সহজ সরল ভাবে কি বলেছেন যে কর্ম করবার সময় যদি আমি ভগবানকে স্মরণে রাখতে পারি, ভগবানের যে কোনো একটা রূপ যদি আমরা আমাদের হৃদয়ে স্থাপন করতে পারি, আর সেই রূপটাকে মনে করে আমরা যদি কর্মটা করতে পারি। দেখুন, যখন আমরা কোনো মাঠের সবজি চাষ করতে যাই বা ধান চাষ করতে যাই, সেই চাষ করবার সময় যদি আমরা ভগবানের নামটা নিতে পারি, ভগবানকে স্মরণে রাখতে পারি, এর জন্য কি আমাদের কোনো কষ্ট হবে? না, এর জন্য আমাদের কোনো পয়সা লাগবে? লাগবে না কিন্তু। তাই বলছেন যে আমরা যে কোনো কর্ম যখনই করব, 24 ঘন্টা আমরা যা কিছু কর্ম করব, সেই কর্ম করার সময় আমরা যেন প্রত্যেকে ভগবানের নামটা ভগবানকে স্মরণ রেখে করতে পারি। এরপরে প্রশ্ন কি বলছেন যে ভগবান কে? দেখুন, যার রূপ আছে তিনি রূপবান,
যার গুণ আছে তিনি গুণবান, আর যার ভগ আছে তিনি ভগবান। ভগবান হচ্ছে ঐশ্বর্যপূর্ণ ভগবান। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, এই ছটি ঐশ্বর্যপূর্ণ হচ্ছেন ভগবান। আর আমাদের বঙ্গ সম্প্রদায় কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। অর্থাৎ ভগবানই হচ্ছেন আমাদের সর্বকারণের কারণ। ভগবান হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, পোষণকর্তা এবং শেষে সংহারকর্তা। ভগবানই হচ্ছেন আমাদের এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, যা কর্ম করতে পারছি, সমস্ত কিছুই ভগবানের কৃপা। ভগবানের সমস্ত কিছু কারণের কারণ। দেখুন, আমরা যদি একটা ফুলের মালার উদাহরণ দিই, যখন কতগুলি ফুলকে আমরা এক জায়গায় রেখে দিই, সেই ফুলগুলিকে কিন্তু আমরা মালা বলি না। যখন সেই ফুলগুলিকে একটি সুতোর সাহায্যে আমরা গেঁথে ফেলি, তখনই কিন্তু সেই ফুলগুলির মধ্যে কি হলো? একটা মালা গাঁথা হলো। তাহলে ওই মালার কারণটা কি হলো? ওই সুতো। আর সুতোর কারণ কি? না তুলো। তুলো থেকে সুতো এসেছে। আর ওই তুলোর কারণ কি? না একটি ফল। কারণ ওই ফল থেকে আমরা তুলোটা পেয়েছি। আবার ওই ফলের কারণ কি? না একটি গাছ। আর ওই গাছের কারণ কি? না একটি বীজ। তাহলে ওই বীজটা আমরা কোথা থেকে পেয়েছি? বীজটা আমাদের কে প্রদান করেছেন? না ভগবান শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান। ওই বীজটা যদি না প্রদান করতেন, তাহলে আমরা ওই গাছটা হতো না, গাছ থেকে ফল হতো না, ফল থেকে ফুলও হতো না, ফুলো থেকে সুতো হতো না, আর সুতোর কারণে ওই মালাটা হতো না। যা কিছু আমরা এই সংসারে দেখছি, যদি আমরা একটা চেয়ার, টেবিল, গাছ, যা কিছু দেখি না, এটা যদি আমরা কারণ খুঁজতে যাই, এর কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত কিছু ভগবান কারণের কারণ। এরপর কি বলছেন? আমি কেন এসেছি? না পৃথিবী এত সুন্দর, এটা পৃথিবীতে যে আমি এসেছি, কেন এসেছি? আমরা সেই গোলক বৃন্দাবনে, অর্থাৎ সেই ভগবানের কাছেই কিন্তু ছিলাম, কিন্তু যখন আমরা সেখানে কিছু খারাপ কর্ম করলাম, সেখান থেকে ছিটকে আমরা এই ধরাধামে চলে এলাম। কিন্তু কেন এলাম? তা ভগবান আমাদের কেন পাঠালেন? না সাধন ভজন করবার জন্য। আমরা এমন ভাবে সাধন ভজন করতে পারবো যাতে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আর সেই সাধন ভজন আমরা কিভাবে করবো? না আমি পূর্বেই বলে গেলাম, যদি আমরা ভগবানকে 24 ঘন্টা স্মরণে রাখতে পারি, 24 ঘন্টা ভগবানের নাম, দিব্য অলৌকিক নামটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটা যদি আমরা প্রত্যেকে মুখে মুখে বা মনে মনে বলতে পারি, তাহলে আমি যদি এই নামটা এখন থেকে অভ্যাস করি, মৃত্যু পর্যন্ত যদি আমি এই নামটা বলতে পারি, মৃত্যুর সময় যখন আমার উপস্থিত হবে, সেই সময় যদি আমি নামটা বলতে পারি, গোবিন্দকে স্মরণ করতে পারি, তবেই কিন্তু আমি গোবিন্দের কাছে ফিরে যেতে পারি। এরপরে কি বলছেন? যে আমি কোথায় যাব? সেই একই কথা, যে আমি সেই গোবিন্দর কাছ থেকেই এসেছি, গোবিন্দর কাছেই আমাকে ফিরে যেতে হবে। কারণ দেখুন, গোবিন্দ হচ্ছে পরমাত্মা, আর আমি হলাম জীবাত্মা।
আমরা গোবিন্দর কাছে কি রয়েছে না পরম কথাটি রয়েছে। উনিও আত্মা, আমরাও আত্মা, কিন্তু ওনার কাছে রয়েছে পরম আত্মা আর আমাদের কাছে রয়েছে জীব। তাই আমরা হলাম জীবাত্মা। তাই সেই ভগবানের অংশ বিশেষ হলো এই জীবাত্মা। প্রত্যেকটি জীব সমূহের মধ্যে ভগবানের অংশ বিশেষ রয়েছে এই জীবাত্মা। আমরা যা কিছু দেখতে পাচ্ছি, কোনো পশু পাখি, গরু, গাছপালা, যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে কিন্তু এই ভগবানের অংশ বিশেষ রয়েছে জীবাত্মা। আমরা যদি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমরা যদি পিঁমড়েও দেখি, আমরা যদি মশা যে দেখতে পাই, সবার মধ্যে কিন্তু ভগবানের এই জীবাত্মাটা রয়েছে। তাই আমার গুরুজি বলেন যে সর্বভূতে ঈশ্বর দর্শন করুন। আমরা যা কিছু দেখব আমরা যেন সবাইকে ঈশ্বর রূপে দেখতে পারি। আমরা কাউকে কখনো অবজ্ঞা করব না, অপমান করব না, কাউকে কখনো কষ্ট দেব না। ভগবান বলছেন যদি আমরা আমাদের নিজের আত্মাকে কষ্ট দেই বা অন্য কারো আত্মাকে কষ্ট দেই, তাহলে সেটাই হবে আমাদের হিংসা। আর যদি আমরা নিজের আত্মাকে কষ্ট না দেই বা অন্য কারো আত্মাকে কষ্ট না দেই, সেটাই হবে অহিংসা। আমরা আমাদের নিজের আত্মাকে যদি কষ্ট দেই বা অন্য কারো আত্মাকে যদি কষ্ট দেই, তাহলে আমি নিজেই কি করবো, অধোগতিতে চলে যাব। তাই আমরা ঊর্ধ্বগতিতে যাওয়ার চেষ্টা করব যে কখনো কাউকে কোনোভাবে কষ্ট দেব না। আর সবশেষ আমরা ভগবানকে কিভাবে ডাকবো। দেখো, আমরা প্রত্যেকে এই বাহ্যিক ফুল, চন্দন, তুলসী, জল ভগবানকে অর্পণ করি, ভগবানকে এসব দিয়ে পূজা অর্চনা করি। কিন্তু আমার গুরুজি বলছেন যদি আমরা আমাদের দিব্য পুষ্প, অর্থাৎ আমাদের মধ্যে এই দিব্য পুষ্প রয়েছে, এই দিব্য পুষ্প কি না আমাদের নয়নের দুঃখটা অশ্রু, এই দুঃখটা অশ্রু দিয়ে যদি আমরা ভগবানকে ডাকতে পারি, তাহলে ভগবান অবশ্যই আপনার হৃদয়ে স্থিত হবে।
গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা সবাই ভগবানকে স্মরণ করি, কিভাবে ভগবানকে ডাকবো। হরে কৃষ্ণ। ও
কৃষ্ণ, আমরা এই যে পৃথিবীতে এসেছি, আমরা প্রত্যেকে 80 জন্ম ভ্রমণ করার পর এই 4 লক্ষ হলো দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি। এই 4 লক্ষ বারেও আমরা কত জন্ম যে পেরিয়ে এসেছি কেউ আমরা বলতে পারি না। আমি এই যে জন্মটা পেয়েছি এটা আমার শেষ জন্ম কিনা আমি সেটাও জানি না। আমরা প্রত্যেকে যে 80 লক্ষ জনে ভ্রমণ করার পরে যে 4 লক্ষ মনুষ্য জন্মটা পেয়েছি, সেই 80 লক্ষ জন্মে আমরা কত জন্ম কে কিভাবে ছিলাম না, প্রথমে আমরা 30 লক্ষ পশু জন্ম ছিলাম। সেই 30 লক্ষ বার জন্মানোর পর শেষ জন্ম যখন আমি গো মাতা রূপে জন্ম নিলাম, সেই গো মাতা যখন দুগ্ধ আমার ভগবানের সেবায় লাগলো, তখন আমি সেই গো মাতা অর্থাৎ পশু জমি থেকে মুক্ত হইলাম। আর এরপরে 20 লক্ষ হলো উদ্ভিদ জন্ম। সেই উদ্ভিদ জন্ম থেকে আমি কখন মুক্ত হলাম না, যখন আমি এই বিদ্যা দেবী অর্থাৎ এই তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। সেই তুলসী বৃক্ষের পাতা যখন আমার গোবিন্দের সেবায় লাগলো, তখন আমি ওই তুলসী বৃক্ষ থেকে অর্থাৎ উদ্ভিদ জন্ম থেকে মুক্ত হলাম। আর এরপরে কীট পতঙ্গ হলো 11 লক্ষ। সেই 11 লক্ষ কীট পতঙ্গে যখন আমি প্রজাপতি হয়ে জন্ম নিলাম, সেই প্রজাপতি যখন ফুলের মধু অর্থাৎ ফুলের রেণু সংগ্রহ করার পর মধু সঞ্চয় করলেন, সেই মধু যখন আমার গোবিন্দ সেবার কাজে লাগলো, তখনই কিন্তু এই আমি প্রজাপতি থেকে অর্থাৎ কীট পতঙ্গ থেকে উদ্ধার হলাম। এরপরে 10 লক্ষ হলো পক্ষী, অর্থাৎ পক্ষী হলো 10 লক্ষ জমি। সেই পক্ষী থেকে কখন উদ্ধার হলাম না, যখন আমি ময়ূর রূপে জন্ম নিলাম। আর সেই ময়ূরের পুচ্ছ যখন আমার গোবিন্দ তার মস্তকে ধারণ করলেন, তখনই আমি সেই পক্ষী থেকে উদ্ধার হলাম। আর 9 লক্ষ হলো জলচর, অর্থাৎ জলে যখন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, সেই শঙ্খ যখন আমার গোবিন্দ সেবার কাজে লাগলো, তখন আমি সেই শঙ্খ অর্থাৎ জলচর থেকে মুক্ত হলাম। আমরা প্রত্যেকে ওই জনি 80 লক্ষ পেরিয়ে এসেছি। আসার পর এই 4 লক্ষ মনুষ্যের জন্মটা পেয়েছি। দুর্লভ হলো এই মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মে আমরা যে পেয়েছি, এটা প্রত্যেকেই আমাদের এর উদ্দেশ্যটা অবশ্যই জানা উচিত। আমাদের মনুষ্য জন্মটা উদ্দেশ্য কি? আমাদের প্রত্যেকের মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো গুরু গোবিন্দের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করা এবং গোবিন্দের সেই মোক্ষ ধামে ফিরে যাওয়া, মোক্ষ ধাম প্রাপ্ত হওয়া। তাই আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, প্রত্যেককে আমাদের প্রথমে সদ্গুরু চরণ কর্মে আশ্রিত করতে হবে। কারণ সদ্গুরুই পারেন একমাত্র গোবিন্দের সাথে মিলিত করাতে। তাই প্রথমে আমাদের গুরুকে পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। আমরা যদি সেই সদ্গুরুকে পূর্ণ আত্মসমর্পণ করতে পারি, তবেই আমরা গোবিন্দকে এই জন্যে প্রাপ্ত হতে পারব। গীতাতে অর্জুন তিনি কিন্তু
আত্মসমর্পণ করেছিলেন। গীতাতে কি বলেছেন? অর্জুন বলেছিলেন, শিষ্যস্তে হাম সাধি মাম তাম পপন্নম। হে ভগবান, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত। আপনি আমার পক্ষে যা হিতকর, যা মঙ্গলকর আমাকে প্রদান করুন। আমি তাই ভগবানের কাছে অর্জুন পূর্ণ আত্মসমর্পণ করেছিলেন নিজেকে। আর আমাদেরকেও প্রত্যেককে সদ্গুরুর চরণে পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। তবেই কিন্তু আমরা ভগবানকে এই জন্মে প্রাপ্ত হতে পারবো। আমরা যদি একটু ভাবি যে দেখুন, এই গাছ যখন 30 লক্ষ জনে ভ্রমণ করেছিল, সেই গাছের কত কষ্ট যে একভাবে দাঁড়িয়ে রয়েছে, কত কষ্ট, ঝড় বৃষ্টি রোদ জলের মধ্যে বছরের পর বছর লক্ষণ পর্যন্ত তিনি সেই কষ্ট সহ্য করেছেন। তাই একটা পক্ষীর কথা যদি ভাবি, তিনি কত কষ্ট করে একটি বাসা বাঁধেন। সেই বাসাটা কি হয়, একটা ঝড়ো হাওয়ায়, দমকা হাওয়ায় হয়তো বাসাটি কোনো সময় ভেঙে পড়ে। পশু তারা কত কষ্ট করেন, তাদের কোনো বাসস্থান নেই, কোনো খাদ্যের জোগাড় নেই, তারা কত কষ্ট করে খাদ্য গ্রহণ করেন। আমরা প্রত্যেকে ওই কষ্ট সহ্য করে এসেছি। এই যে মনুষ্য জন্মটা পেয়েছি, ভগবান বলছেন যে যদি তুমি এই জন্মে আমার নাম না স্মরণ করো, আমাকে না ডাকো, তাহলে তোমাকে ওই আবার সেই 80 লক্ষ জনে ভ্রমণ করতে হবে। আমরা কি কেউ চাইবো মা সেই 80 লক্ষ জনে ভ্রমণ করতে, এই এত কষ্ট সহ্য করতে? কেউ চাইবো না। দেখুন, একটা ছোট দৃষ্টান্ত যদি দেই, যে নদী তিনি সবসময় মিলিত হয় সমুদ্রে। তাই সেই নদীর জল যখন সমুদ্রে গিয়ে মিলিত হয়, তখন কি ওই নদীর জলটাকে আমরা কেউ নদীর জল বলি না, কিন্তু কি বলি? সমুদ্রের জল। আবার ওই নদীর জল কখনো কখনো কি হয়, পুকুর খাল বিলে এসে মিলিত হয়। আর ওই পুকুর খাল বিলের সাথে যখন মিলিত হয়, যখন গ্রীষ্মের প্রচন্ড রোদ, প্রচন্ড গরম উত্তাপ হয়, তখন কিন্তু ওই পুকুর বা নদী খালের জল শুকনো হয়ে যায়। তাহলে এখানে বলতে চাইছে যে ওই নদীর জলের মতো আমরাও কিন্তু একদিন শুকনো হয়ে যাব। তাই প্রত্যেকে আমরা চাইবো যে ভগবান অর্থাৎ পরম আত্মার সাথে আমরা যেন আমাদের আত্মাটাকে মিলন করাতে পারি। তাই আসুন আমরা ভগবানের কাছে কৃপা প্রার্থনা করি। কিভাবে করব?